এই ৫ জনের মধ্যে যে ২ জন হচ্ছে সিভিলিয়ান ছিলেন, মানে তারা হচ্ছে পুলিশের লোক না, সোর্স না। আমি যদি মনেও করি যে পুলিশের কাজ পুলিশ করছিল, তাহলে অন্য ২ জন লোক কারা? অন্য যে ২ জন লোক নাইমকে পেটালো, পুলিশ তো পিটিয়েছেই, তাদেরকে পুলিশ কেন অ্যালাউ করবে? অ্যাকশনটা খুবই ফাস্টার হয়েছে এবং এখানটায় বিসিবির একটা প্রোঅ্যাক্টিভ রোল ছিল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে একটা ভালো কোঅর্ডিনেশন ছিল। সবশেষ আপডেট যেটা, সেটা হচ্ছে যে টোটাল জড়িত ছিল ৫ জন। ৩ জনের ব্যাপারে আমরা সবাই জানি, বাট আরও ২ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। আমার কাছে মনে হয় এটা সিএমপির দিক থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ দে হ্যাড টেকেন আ ভেরি সিগনিফিক্যান্ট অ্যান্ড ইফেক্টিভ স্টেপ দ্রুততম সময়ের মধ্যে। এবং এই ৫ জনের মধ্যে যে ২ জন হচ্ছে সিভিলিয়ান ছিলেন, মানে তারা হচ্ছে পুলিশের লোক না, সোর্স না, তাদের উপস্থিতি, তাদের অ্যাক্টিভলি হচ্ছে নাইমের উপরে অ্যাটাক করা, এটা কিন্তু আসলে খুব আমার কাছে মনে হয় যে ফিশি অ্যান্ড একই সাথে ডেঞ্জারাস। যে তারা কারা ছিল এক। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে অন্য যে ২ জন লোক নাইমকে পেটালো, পুলিশ তো পিটিয়েছেই, তাদেরকে পুলিশ কেন অ্যালাউ করবে? আপনি যদি যান থানায়, অনেকে রিমান্ডে নেয় না, মায়ের মুড়ি দেয় না, আমরা যেটা শুনিয়া জানি, আপনাকে কি পুলিশ বলবে যে ঠিক আছে প্রত্যয় আপনিও গিয়ে ওই অপরাধী ওরে মাইরা দু একটা তথ্য বের করেন? করবে না। পুলিশের কাজ পুলিশ করবে। আমি যদি মনেও করি যে পুলিশের কাজ পুলিশ করছিল, তাহলে অন্য ২ জন লোক কারা? সো আমার কাছে মনে হয় যে যথেষ্ট তদন্ত করতে হবে এবং এটা দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে। কারণ আপনি চাইলেই একজন মানুষকে, সে নাইম হোক অথবা হচ্ছে অন্য কেউ হোক, আপনি ধরবেন, পিটাবেন, গলা টিপে ধরবেন, অন্য গাড়িতে তোলার চেষ্টা করবেন, হেনস্থা করবেন। বাংলাদেশে কোথাও কি লেখা আছে যে একজন মানুষ গভীর রাতে রাস্তায় নামতে পারবে না, যেতে পারবে না? এটা কোথাও আছে? মানুষ যেন স্বাভাবিকভাবে চলাচল করতে পারে, তার জীবন নির্বাহ করতে পারে, সে কারণেই তো হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাস্তায় টহল দেয়। নাকি টহল দেয় হচ্ছে ধান্দা করার জন্য? নিশ্চয়ই সেটা করার জন্য না। কিন্তু গতকাল যে ঘটনাটা ঘটেছে, হয়েছে উল্টো। এটার ব্যাপারে আমার কাছে মনে হয় যে ইমিডিয়েটলি পুলিশ যে স্টেপটা নিয়েছে হেডকোয়ার্টার থেকে, এটার সাথে আরও দ্রুততম একটা তদন্তের টাইম ফ্রেম বেঁধে দিয়ে এদেরকে আইনের আওতায় আনাটা খুব জরুরি। আপনি বলছিলেন যে পুলিশের কথা, বিসিবি পদক্ষেপটা আপনি কিভাবে দেখছেন? এবং বিসিবিতে তো অনেক সরকার দলীয় লোকজনও আছেন যারা বিসিবিতে কাজ করছেন, তারা আসলে কিভাবে এটা, তাদের কারোর সাথে আপনার কথা হয়েছে? বিসিবির যে পরিচালনা পর্ষদ রয়েছে, সেখানটায় মানে এই ব্যাপারটাকে রিজলভ করার জন্য এবং এই ব্যাপারে প্রপারলি যেন ইফেক্টিভ অ্যাকশন নেওয়া হয়, এই ব্যাপারে তামিম ইকবাল বিসিবি প্রেসিডেন্ট, ইসরাফিল খসরু যিনি ফিনান্স কমিটির দায়িত্বে রয়েছেন, এবং সাইদ ইব্রাহিম আহমেদ সিকিউরিটি কমিটির দায়িত্বে রয়েছেন, এবং একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যে নেগোসিয়েশন, তাদের সাথে যেভাবে পুরো ব্যাপারটাকে ডিল করে দ্রুততম সময়ের মধ্যে যেন দোষীদের শাস্তি নিশ্চিত করা যায়, এটার সাথে আসলে সাইদ ইব্রাহিম আহমেদের একটা বিশাল রোল ছিল, আমি যতটুকু জানতে পেরেছি আমার সোর্সেসের মাধ্যমে। এবং সকাল 11টা নাগাদ কিন্তু যেই অভিযুক্ত, তারা কিন্তু সাসপেন্ড হয়ে গেছে এবং ক্লোজ হয়ে গেছে। তো আমার কাছে মনে হয় যে অ্যাকশনটা খুবই ফাস্টার হয়েছে এবং এখানটায় বিসিবির একটা প্রোঅ্যাক্টিভ রোল ছিল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে একটা ভালো কোঅর্ডিনেশন ছিল, যেটা খুব জরুরি ছিল। বাট দিস ইজ নট দ্য এন্ড, কেবল প্রসিডিউর শুরু হয়েছে। আমি আবারও বলবো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রাইড হচ্ছে ক্রিকেটাররা, এবং তাদের সাথে যারা এই ন্যাক্কারজনক কাজ করে, তারা শুধু ক্রিকেটের ভাবমূর্তিতে আঘাত হানে নাই, তারা বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও পুরো বাংলাদেশের সামনে হেয় করেছে। সো এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা, আমার কাছে মনে হয় যে খুবই বড় রেসপন্সিবিলিটি টু টেক প্রপার অ্যাকশন, এবং সেটা যেন এমন অ্যাকশন হয় মানুষ যেন সেখান থেকে শিক্ষা গ্রহণ করে।